ছাদে চলে আসলাম আজকে দ্বাদশী। আজকে শনিবার, আগামীকাল রবিবার, আর তারপরের দিন লক্ষ্মী পুজো। ছাদে চলে আসলাম। ছাদের গাছগুলোর অবস্থা না খুব খারাপ। মানে এই গাছটায় তো ফুল ফুটেছে, আমি দেখাই। মানে এত বৃষ্টি হয়েছে, আর কদিন না পুজো উপলক্ষে কদিন গাছগুলো দেখা হয়নি, সেজন্য অনেক গাছ না মরে গেছে। তবে নতুন করে এই রজনীগন্ধা স্টিকারটা এসছে, আর বেশ ভালো লাগছে। এই গাছটায় অনেক কদিন ধরে ফুল ফুটছে, অনেক দিন ধরেই। আর গাঁদা গাছগুলো না অনেকটাই মরে গেছে, মানে কী জন্য মরে গেছে জানি না। আবার নতুন করে গাছ আছে, কিছু কিছু আছে গাঁদা গাছ, তো এটাতে আবার ফুল ফুটবে। আর আমি ছাদে কী জন্য এসেছি দেখাই। মানে একটা খুব বড় ধরনের কাজ করব এখন। তো সামনে তো লক্ষ্মী পুজো, আর বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। নিচেই দেখুন কত জামা কাপড় রয়েছে, বেড কভার আরও সব জামা কাপড় আছে। পুজো তো গেছে, সেই জন্য এদিকে এসবও এক গাদা জামা কাপড় ছাদে। আর আমি কী জন্য এসেছি দেখ, এইসব জামা কাপড় মানে সকাল থেকে কতবার বৃষ্টি আসলো, তুলছি আবার দিচ্ছি। এবার কী জন্য একটা বড় ধরনের কাজ কীটা সেটা জানাই। লক্ষ্মী পুজোর বাসন, অনেক বাসন, প্রচুর বাসন। আমার একটা হাঁড়ি দেখতে পাচ্ছেন, হাঁড়িটা না আমার মেয়ে অন্নপ্রাশনের সময় পেয়েছিল, আমার মামা শ্বশুরা দিয়েছিল। এটাতে করে সুন্দর করে মা লক্ষ্মীর খই দিই, বেশ সুন্দর লাগে। আর কত বাসন, কত বাসন আমার। এটা তো হোম কুণ্ড, এটা হোম করা হয়। আর দেখুন কতটা পুষ্পপত্র। আর এই পুষ্পপত্র টত্রগুলো, এইগুলো, এই গামলাগুলো, এগুলো আমার কেনা নয়, এগুলো আমার মা দিয়েছিল, মানে বিয়ের সময় দিয়েছিল সব। আর বাদ বাকি দুটো কড়াই আছে। এই ছোট কড়াইটাতে লুচি ভাজি, আর এই কড়াইটাতে ভাজা ভুজি আর সুজি করি। তো ভাবুন এতটা জিনিস করো। আর আমার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, এখন এইগুলোকে মাজবো। মানে আজকে শনিবার, দুপুরবেলা সব খাওয়া দাওয়া মিটে গেছে। এখন কটা বাজে, তিনটে বাজে। তো এখন মেজে রাখবো। আর রবিবার, আগামীকাল একটু নাড়ু বানাবো, নারকেল নাড়ু। আর হচ্ছে কী বলবো, হাঁপিয়ে গেছি, মানে সবে খেয়েই সঙ্গে সঙ্গে চলে এসেছি তো মাজতে। আর অনেকটা জিনিসপত্র না মেজে রাখলে হবে না, একা হাতে সব করা তো। আজকে ভাবছি একটু সন্ধ্যাবেলা একটু বাজারে গিয়ে লক্ষ্মী পুজোর একটু কেনাকাটা করব। আর এখানটায় আমি পুজোর জিনিসপত্র মাজি, এই যে ছাদের এখানটায়। আর আমার যে নিত্য প্রয়োজনীয় যে ঠাকুরের জিনিসগুলো, সেগুলো কিন্তু সকালবেলা পুজো দিয়ে মেজে রেখে দিয়েছি। ওগুলো নিত্য প্রয়োজনীয়, সেগুলো এখানে নেই। এখানে কিছুই নেই নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো দিয়ে আমি ঠাকুরের পুজো দিই, সেগুলো কিন্তু এখানে কিছুই নেই। তাও কিন্তু কত বাসন কোসন দেখুন, অনেক বাসন কোসন। এই বাসন কোসনগুলো মাজলে অনেকটা কাজ এগিয়ে যাবে। তারপরে আলপনা দেওয়া আছে, অনেক কিছু আছে কাজ। লক্ষ্মী পুজোর কাজ মানে প্রচুর। লক্ষ্মী পুজোটা না গেলে আর হচ্ছে না। করে আছে বলে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, মাছ দেওয়া তো কষ্ট হবে না। সব মাজা ঘষা হয়ে গেছে, এবারে সব উড় দিয়েছি। এই যে এক এক করে উড় দিচ্ছি। পুষ্পপত্র এক গাদা, মানে কাঁসার জিনিসগুলো বেশি, এগুলো স্টিলের জিনিস। আর এইগুলো সব কাঁসা পিতল। আর এইগুলো মাজতে আমার 2 ঘন্টা সময় লেগে গেছে, 1.5 থেকে 2 ঘন্টা। প্রথমে একটু তেঁতুল দিয়ে সব ঘষে নিয়ে তারপর আবার সুন্দর করে মাজলাম। এই যে তো এখন সব উপর দিয়ে দিয়েছি, যেখানে আমি বাসন রাখি সেখানেই। আর এই একটা রয়েছে, এটা থাক। তো এবার শুকিয়ে যাবে, তারপরে আবার একটু কাজ করব, মানে তালের আটিগুলো। এই যে সেই ওখানটায় তালের, মানে তাল ফুলি খেতাম। আর তালগুলোই যে গজলা বেরিয়েছে, এই যে ভিতরে যে শ্বাসটা থাকে, এইটা দিয়ে মা লক্ষ্মীর পুজো করতে হয়। তালের ফোঁপর আর কিছু কিছু জিনিস আছে, তালের ফোঁপর, আঁখ, এইগুলো মেন জিনিস লাগে তালের মানে ইয়েতে, লক্ষ্মী পুজোতে। এইগুলো এখন পরিষ্কার করব, করে ভালো করে মানে শুকিয়ে নেবো। নিয়ে এই যে তালের আঁটিগুলো এই যে ধুয়ে, জল পড়ছে এখনো, ধুয়ে নিলাম পরিষ্কার করে। এবার একটু শুকিয়ে যাবে, তারপর পরশুদিন এটাকে কাটবো। তো কিছু কিছু কাজ এরকম একটু আগিয়ে রাখছি। লক্ষ্মী পুজোয় তো প্রচণ্ড খুচখাচ কাজ থাকে,
তো একা হাতে পেরে উঠবো না, তো একই দিনে তো হবেই না, সেই জন্য একটু একটু করে গুছিয়ে রাখছি। তো এই হলো তালের শাঁসের